নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দাও। তো যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো গতকালকে জামশেদপুর এফসি এর সাথে পাঞ্জাব এফসি এর ম্যাচ ছিল, যে ম্যাচটি কিন্তু জামশেদপুর এফসি 2-1 গোলে পরাজিত করে দেয় পাঞ্জাব এফসিকে। তো ম্যাচের কথা বলতে গেলে দুই দলই অত্যন্ত ভালো ফুটবল খেলেছে। পাঞ্জাবের হয়ে গোল করেছেন বুলগাভিদাল এবং তেভেরিও টরোয়ের করা জোড়া গোলে কালকের ম্যাচটি কিন্তু জিতে যায় জামশেদপুর এফসি। তো এর পরবর্তীতে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো ইস্ট বেঙ্গলের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার মাদিথালালকে নিয়ে। উড়িষ্যা এফসি ম্যাচে 11 মিনিটের মাথায় মাদিথালাল মাঠ ছেড়েছিলেন ইনজুরি নিয়ে। তবে বর্তমানে বড় যে আপডেটটা উঠে আসছে সেটা হলো এসিএল গ্রেড 3 ইনজুরি নিয়ে মাদিথালাল গোটা মরশুমের জন্য কিন্তু আউট হয়ে গেছেন, যেটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য একটা খুবই বড় দুঃসংবাদ বলা চলে। ইস্টবেঙ্গল টিমের এই বাকি মরশুমটা মাদিথালালের সার্ভিস পাবে না, এটা কিন্তু প্রায় নিশ্চিত। অপরদিকে ট্রান্সফার মার্কেটে বড়সড় রিউমার চলছে ফিনল্যান্ডের সেন্টার মিডফিল্ডার জনি কাউকে নিয়ে। আইএসএল এর বেশ কিছু দল জনি কাউকে দলে নিতে চেষ্টা করছে, যেখানে কিন্তু ইস্টবেঙ্গলও রেসে আছে। যেহেতু ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ার লাইক সল ক্রেসপো, তারপরে হচ্ছে মাদিথালাল ইনজিওর, তাই তারা জনি কাউকে দলে নেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক জনি কাউকে লোনে ছাড়ে নাকি ইন্টারকাশি ম্যানেজমেন্ট। তো এর পরবর্তীতে এই নিয়ে কোনো আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এন্ড কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।